ভারতীয় রেল বোর্ড ও জলপাইগুড়ির সাংসদ শ্রী জয়ন্ত রায়ের অনুরোধে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কমার্শিয়াল সাপ্তাহিক শিয়ালদহ হামসাফর এক্সপ্রেস রান কিন্তু শুরু হচ্ছে আজ অর্থাৎ 21শে জুন 2025 থেকে। চলুন বন্ধুরা জেনে নিই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেনটি কোথায় কোথায় স্টপেজ দিচ্ছে ও এই ট্রেনটির টাইম শিডিউলটাই বা কি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ ভিডিও। তো আমি এখন আছি জলপাইগুড়ি রোড স্টেশনে। তো এই দেখো হামসাফর এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, যেটা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে আজকে রাত্রি 8:30। আজকে হচ্ছে 21শে জুন 2025 রাত 8:30। এই এই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কিন্তু এই গাড়িটা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। তো আমার সিট পড়েছে বার্থ নম্বর 1। তো চলো ওইদিকে এগিয়ে যাই। এইবারের যাত্রা পথে সিট বার্থ নম্বর পড়েছে B1, সিট নম্বর পড়েছে 50। তো এই মাত্রই কিন্তু ট্রেনটা ঢুকলো। সর্বপ্রথমে আপনাদের এই বার্থটা আমি দেখিয়ে দিই। এই যে এই বার্থটা, এখানে প্রথমে পাবেন আপনি একটা সুন্দর আয়না। এইখানে আছে আপনার হ্যাঙ্গার, জামা কাপড় ঝুলিয়ে রাখার জায়গা। এইখানে আছে সুইচ, লাইটের, আর এইখানে আছে কিন্তু আপনার চার্জিংয়ের ব্যবস্থা। আর সুন্দর এখানে একটা পর্দাও দেওয়া আছে। এইখানে আছে একটা টেবিল। এই হচ্ছে লোয়ার বাথ, এই হচ্ছে মিডিল বাথ, এখনও তোলা হয়নি, এ হচ্ছে আপার বাথ। আর প্রত্যেক এসি ট্রেনের মতো এইখানেও কিন্তু শোয়ার জন্য দুটো করে কম্বল, দুটো করে চাদর, একটা বালিশ আর একটা করে কিন্তু কম্বল দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে নতুন এলএসডি কামরাগুলো, সাধারণত কিন্তু এরকমই হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু সব যাত্রী ওঠেনি, সব প্যাসেঞ্জার ওঠেনি। তো এখনও কিন্তু পুরো ঝাঁ চকচকে 50 মিডিল। তো আমার সিট নম্বর খুঁজে পেয়ে গেছি। আমার হচ্ছে 50 নম্বর সিট নম্বর 50, B1 সিট নম্বর 50 উঠে পড়েছি। এই হচ্ছে আমাদের বার্থ। তো আসার সময় আমি সাইড লোয়ার পেয়েছিলাম, এখন যাওয়ার পথে মিডিল বার্থ পেয়েছি। তো অসুবিধা নেই, যাওয়ার পথে ঘুমিয়ে যাব। 8:33 ট্রেনটা 2 মিনিট লেট ছাড়লো। 8:20 টাইম ছিল, 8:33 কিন্তু গাড়িটা কিন্তু স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল। এইবারে গাড়িটা কিন্তু সামনে প্রচুর লম্বা, মানে B1 কোচটা একদম পেছনে। আর আমার এই B1 কোচের পেছনেই আছে দুটো স্লিপার কোচ। আসার সময় যখন আসছিলাম এই B1 কোচটা ছিল সামনের দিকটায়, একদম ইঞ্জিনের সামনে ছিল দুটো স্লিপার কোচ, তারপরে ছিল B1 কোচ। এবার কিন্তু যাওয়ার পথে গাড়িটা পুরো উল্টে গেছে, মানে সামনের দিকে ইঞ্জিন চলে গেছে আর স্লিপার কোচ দুটো পিছনে পড়ে গেছে। স্লিপার কোচের আগে বসবে হচ্ছে B1 কোচ। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। তো এখান থেকে মোটামুটি 45 মিনিট মতো সময় লাগবে। ওইখানে 10 মিনিট মতো হল্ট আছে। তো চলুন ততক্ষণে একটু বিশ্রাম নিয়ে নিই সিটে বসে। তো ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছেন ওয়াশরুম। ট্রেনটাও কিন্তু একদমই নতুন, বগিটা একদমই নতুন, ঝাঁ চকচকে। এই যে ওয়েস্টার্ন টয়লেটও দেওয়া আছে, এখানে আছে সুন্দর বেসিন, আর এখানে আছে কিন্তু সুন্দর একটা আয়না। আর এদিকে কিন্তু আছে আপনার নর্মাল, মানে ইন্ডিয়ান টয়লেট। একদিকে আছে ইন্ডিয়ান টয়লেট, সুন্দর একটা আয়না আর বেসিন, আর এদিকে কিন্তু আছে ওয়েস্টার্ন টয়লেট। আর এমনি বাইরে দরজা দিয়ে উঠলেই কিন্তু আমরা দেখতে পাবো এরকম একটা সুন্দর একটা বেসিন আর এরকম একটা আয়না। এখানে হ্যান্ড ওয়াশেরও ব্যবস্থা আছে। আমরা এখন নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখানে ট্রেনটা কিন্তু 10 মিনিট লেটে ঢুকলো। 9:05 এখানে ট্রেনটা ঢোকার কথা ছিল, এখানে 10 মিনিট লেটে ট্রেনটা ঢুকলো। তো যাই হোক, উত্তরবঙ্গের সবচেয়ে ব্যস্ততম স্টেশন হচ্ছে এই নিউ জলপাইগুড়ি স্টেশন। সঙ্গত কারণেই এই স্টেশনে ভিড়টাও কিন্তু চোখে পড়ার মতো। আমাদের ট্রেনটি তার নির্ধারিত টাইম থেকে 10 মিনিট লেটে ঢুকেছে, আর এই স্টেশনের স্টপেজ হচ্ছে 10 মিনিট। আর কলকাতাগামী এটাই হচ্ছে এনজেপি থেকে রাতের শেষ ট্রেন। ছাড়বার টাইম হচ্ছে রাত্রি 9:15। ট্রেনে প্যান্ট্রি কার্ড থাকলেও যেহেতু এই রুটে এটি নতুন ট্রেন, সেই জন্য প্যান্ট্রি কার্ড থেকে ঠিকমতো খাবারের অর্ডার কিন্তু এখনও পর্যন্ত নেওয়া হচ্ছে না। সঙ্গত কারণেই আমি এই এনজেপি স্টেশন থেকে রাতের খাবারটা তুলে নিলাম। এই নিউ
জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি দিয়েছে কিন্তু 3 নম্বরে। যদি এই ট্রেনটা 1 নম্বরে দিত তাহলে কিন্তু 1 নম্বরে প্ল্যাটফর্মে ক্যান্টিন ছিল, সেখানে ক্যান্টিন থেকে কিন্তু আমি খাবারটা তুলতেই পারতাম। তো যেহেতু 3 নম্বরে দিয়েছে, তো 3 নম্বর প্ল্যাটফর্মে এরকম ছোটোখাটো অনেকগুলোই দোকান আছে, সেখান থেকে রাত্রের খাবারের জন্য আমি প্লেন বিরিয়ানি নিয়ে নিলাম, ভেজ বিরিয়ানি নিয়ে নিলাম, ভেজ বিরিয়ানি আর নিয়ে নিলাম ডিম অমলেট। তো এই গাড়ির একদমই নতুন, তো এই গাড়ি একদমই নতুন, যে কারণেই কিন্তু প্যান্টিকারের এখনও সুব্যবস্থা হয়নি। প্যান্টিকারের দায়িত্বে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে গাড়ি একদম নতুন বলে এখনও তারা কোনো কিছু বুঝে উঠতে পারছে না যে কেমন কি চলবে, সেই কারণে প্যান্টিকারে কিন্তু ওরা কোনো রান্নার ব্যবস্থা করেনি। সেই কারণেই যেহেতু রাতের ট্রেন আর এখনও রাত্রি মোটামুটি 9:30 বেজে গেছে, এরপরে রাস্তায় কোথায় কি পাবো না পাবো, এর জন্য এই এনজিপি স্টেশন থেকেই কিন্তু আমি আমার জন্য একটা ডিম অমলেট আর হাফ বিরিয়ানি কিন্তু এই স্টেশন থেকেই নিয়ে নিলাম। তো আমাদের ট্রেনটি যাচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, আর 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু রয়েছে বন্দে ভারত রয়েছে। শিলিগুড়িতেই কিন্তু আধা ঘন্টার উপর লেট করে দিল। এখানে গাড়িটা ঢুকেছিল 9:15 নাগাদ, আর ছাড়লো কিন্তু 9:45-এ। তো 30 মিনিট কিন্তু গাড়ি এখানেই লেট, জানি না কি কারণে এখানে দাঁড় করে রেখেছে গাড়িটাকে। তো ফাইনালি গাড়ি ছেড়েছে, আর বৃষ্টি কিন্তু আজকেও শুরু হয়ে গেছে। জলপাইগুড়িতে আমি বিকালের পর থেকেই কিন্তু হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এখনও কিন্তু সেই বৃষ্টিটা অনবরত পড়েছে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আলুয়াবাড়ি রোড, এইমাত্র শিয়ালদহ হামসাফর এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড এসে পৌঁছলো। ট্রেনটি নির্ধারিত টাইম থেকে আধা ঘন্টা লেটে কিন্তু চলছে। এই আলুয়াবাড়ি রোড স্টেশনে রাত্রি 10টার সময় ট্রেনটি ঢোকার কথা, এখানে কিন্তু আধা ঘন্টা লেট করে ট্রেনটা ঢুকেছে। আধা ঘন্টা মতো এই ট্রেনটি মার খাইয়ে দিয়েছে কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনেই কিন্তু ট্রেনটি আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিল, সেই গ্যাপটা কিন্তু এখনও পূরণ করতে পারেনি। তো যাই হোক, এই আলুয়াবাড়ি স্টেশনে কিন্তু 2 মিনিটের মাত্র হল্ট আছে। তো রাত্রি বাজে এখন 10:30, এই ট্রেনটা এখানে ঢোকার কথা ছিল 10টায়। দেখতেই পাচ্ছ গাড়িটা কিন্তু ঘন্টায় 109 কিলোমিটার গতিবেগে গাড়িটা চলছে, জোরেই কিন্তু গাড়িটা চলছে। তো এই ট্রেনের কম্পার্টমেন্টের কথা যদি বলি, এই ট্রেনে মোট 19টি কোচ, তার মধ্যে 16টো কিন্তু থার্ড এসি, যার ভাড়া হচ্ছে 950 টাকা জিএসটি দিয়ে। আর অনলাইনে যদি টিকিট কাটেন তাহলে এর ভাড়া পড়বে 970 টাকা। আর আছে দুটো স্লিপার কোচ, যার ভাড়া হচ্ছে 385 টাকা। আর একটা আছে ক্যান্টিন। ও মোট হচ্ছে 19 বগির এই ট্রেনটি। তো যেহেতু রাত্রের ট্রেন, তো আমরা কিন্তু এখনো ক্যান্টিনের খাবার দাবার কোনো কিছুই কিন্তু আমরা এখনো পাইনি। আর বগির কথা যদি বলি, পুরো যা চকচকে নতুন বগি, কিন্তু টোটালি এলএসবি কোচের এই ট্রেনটি করা হয়েছে। আপনারা আসলে পরে আশা করি ট্রেন দেখে আপনাদের সকলেরই ভালো লাগবে। মানে ট্রেনের ফ্যাসিলিটিস বলুন, সিট বলুন, ক্যাপাসিটি বলুন, সমস্ত কিছুই কিন্তু খুবই ভালো লাগবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ট্রেনটি তার সময় মতো টাইম মতো মেনটেন করে গন্তব্য স্টেশনে পৌঁছতে পারে কিনা, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 13-116 শিয়ালদহ হামসাফর এক্সপ্রেস 586 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করবে মাত্র 11 ঘন্টা 40 মিনিটে। এই ট্রেনটি তার যাত্রাপথে অতিক্রম করবে মোট 12টি জংশন স্টেশন ও 116টি ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেনটি প্রথম স্টপেজ হচ্ছে জলপাইগুড়ি রোড থেকে 8:30 মিনিটে ছাড়বে। এরপর এনজিপি এখানে এই ট্রেনটি দাঁড়াবে রাত্রি 9:05 এবং এখানে 10 মিনিটের হল্ট আছে। 3 নম্বর স্টপেজটি হচ্ছে আলুয়াবাড়ি রোড, রাত্রি 10টায় এখানে ট্রেনটি দাঁড়াবে এবং 2 মিনিটের হল্ট কিন্তু এখানেও আছে। 4 নম্বর স্টপেজটি হচ্ছে কিষানগঞ্জ, এখানেও ট্রেনটি ঢুকবে 10:30 ও 2 মিনিটের হল্ট কিন্তু এখানেও আছে। যাত্রাপথের 5 নম্বর স্টেশনটি হচ্ছে বারসাই জংশন। শিয়ালদহ হামসাফর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের একমাত্র স্টেশন হচ্ছে বারসাই জংশন স্টেশন, যেটি বিহারে অবস্থিত। এই বারসাই জংশন স্টেশন থেকে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন কিন্তু ছুটতে দেখা যায়, যেমন রাধিকাপুর কাটিহার এক্সপ্রেস, মুম্বাই এলএলটি এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল এবং অন্যান্য আরও বেশ কিছু ট্রেন। 6 নম্বর স্টেশনটি হচ্ছে শামসি, রাত্রি 12:30 নাগাদ এখানে ট্রেনটি দাঁড়াবে ও 2 মিনিটের হল্ট এখানে আছে।
7 নম্বর স্টেশনটি হচ্ছে মালদা টাউন। এখানে ট্রেনটির টাইম হচ্ছে রাত্রি 1:20 ও এখানেও 10 মিনিটের কিন্তু হল্ট আছে। যাত্রাপথের 8 নম্বর স্টপেজটি হচ্ছে নিউ ফারাক্কা স্টেশন। রাত্রি 2:02 ট্রেনটি দাঁড়িয়ে 2:04 কিন্তু ট্রেনটি বেরিয়ে যাবে। যাত্রাপথের 9 নম্বর স্টপেজটি হচ্ছে জঙ্গিপুর রোড। ট্রেনটি এখানে দাঁড়াবে রাত্রি 2:46 এখানেও কিন্তু 2 মিনিটের হল্ট আছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে আজিমগঞ্জ স্টেশন। ট্রেনটি এখানে দাঁড়াবে রাত্রি 3:32 ও 3:34 বেরিয়ে আসবে। 11 নম্বর স্টপেজটি হচ্ছে বহরমপুর কোর্ট। ভোর 4টের সময় ট্রেনটি এখানে দাঁড়াবে এবং 4:02 কিন্তু ট্রেনটি এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। এরপর ট্রেনটি ঢুকে যাবে নদিয়া জেলায়। ফিরতি পথে তার প্রথম স্টপেজ ও যাত্রাপথের 12 নম্বর স্টপেজটি হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। পৌঁছবে ভোর 5:12 ও এখানেও 2 মিনিটের হল্ট আছে। পরবর্তী স্টেশন নদিয়া জেলার আরেকটা স্টেশন হচ্ছে রানাঘাট। এখানে ট্রেনটি ঢুকবে ভোর 6:08 এবং এখানেও কিন্তু 2 মিনিটের হল্ট আছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে নৈহাটি। নৈহাটিতে ট্রেনটি দাঁড়াবে 6:50 ও যাত্রাপথের অন্তিম স্টেশনটি হচ্ছে শিয়ালদহ স্টেশন। এখানে ট্রেনটি ঢুকবে সকাল 8:10। 116 শিয়ালদা হামসাফর এক্সপ্রেস এই রানাঘাট ঢোকার মুখে আগের মুহূর্তে দেখুন রানাঘাট ঢুকে যাচ্ছে। এখন এইমাত্র রানাঘাট গেট। তেরো 116 হামসাফর এক্সপ্রেস রানাঘাট স্টেশনে কিন্তু ঢুকে গেল। এই রানাঘাট স্টেশনে ঢোকার মুখেই দেখতে পাচ্ছেন অনেক প্যাসেঞ্জারই কিন্তু এই ট্রেনটা দেখার জন্যই এই রানাঘাট স্টেশনের উপর দাঁড়িয়ে আছে। হয়তো ওখান থেকে কিছু লোক শিয়ালদার উদ্দেশ্যে যাবে, কিন্তু যত লোক যাবে তার থেকে লোক দেখার লোক বেশি। 13-116 শিয়ালদা হামসাফর এক্সপ্রেস রাত্রি 8:30 নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছেড়ে সকাল 6:08 এইখানে রানাঘাট স্টেশনে ঢোকার কথা ছিল। মাত্র 7 মিনিট ডিলে করে রানাঘাট স্টেশনে কিন্তু এই ট্রেনটা এইমাত্র দাঁড়ালো। পুরো রাস্তায় কিন্তু 40 মিনিটের ওপরে এই ট্রেনটা ডিলে ছিল। তো যাই হোক, সারা রাত্রে কিন্তু ট্রেনটা ভালো ট্রেনে দিয়েছে। টানার কারণে কিন্তু মোটামুটি রাইট টাইমে এই রানাঘাট প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা ঢোকাতে পেরেছে। তো অনেক সুন্দর জার্নি হলো এই ট্রেনটাতে। যাওয়ার পথেও আমরা দেখেছিলাম খুব সুন্দর কিন্তু গাড়িটা চলেছে এবং এদের সার্ভিসও কিন্তু খুব ভালো। এবার রানাঘাট স্টেশনে আসার পথেও কিন্তু মানে 13-116 শিয়ালদা হামসাফর এক্সপ্রেস এইমাত্র এই ট্রেনটি ছেড়ে চলে যাবে। রানাঘাট স্টেশনেও কিন্তু এই ট্রেনটির টাইম মাত্র হল্ট স্টেশন ছিল মাত্র 2 মিনিট। 2 মিনিট কিন্তু এখানে হল্ট স্টেশন ছিল। ট্রেনটা দাঁড়িয়ে এইমাত্র কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে। বোর্ডে শান্তিপুর দিয়ে দিয়েছে, 1 নম্বরে শান্তিপুর দিয়ে দিয়েছে। এখন আমাকে আবার শান্তিপুর যেতে হবে। ছটা আটে রানাঘাটে শিয়ালদা হামসাফর এক্সপ্রেস ঢোকার কথা ছিল, সেটা কিন্তু মাত্র 5 থেকে 6 মিনিট। কোথার থেকে নিয়ে আসলেন ছাতা? দার্জিলিং থেকে ছাতা নিয়ে আসলেন, এই ট্রেনে নামলেন? হ্যাঁ। খুব সুন্দর একটা জার্নি করে ফিরলাম আমরা। কি বলবো, ট্রেনে সাধারণত খুব একটা ঘুম হয় না, কিন্তু এই 2 ট্রিপে দেখলাম যাওয়ার পথে এবং আসার পথেও ট্রেনে উঠে 12টা 12:30 ঘুমালে আর জাগনে পাচ্ছি না। এইমাত্র ঢুকে গেল শান্তিপুর লোকাল। এই শান্তিপুর লোকাল এখন ধরবো আমি। এই 2 মিনিটও হয়নি রানাঘাট শিয়ালদা হামসাফর এক্সপ্রেস থেকে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মে নামে দিল। এরপরে 2 মিনিটের মাথায় কিন্তু এই শান্তিপুর লোকালটাও ঢুকে পড়েছে। এখন এই শান্তিপুর লোকালে করে কিন্তু আমরা বাড়ি যাবো।